হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ নিয়ে চলে এসেছি গোপু সোনাদের রাতের শয়নের ভিডিও। আজ গোপু সোনাদের শয়নের সেবা আমার মেয়ে দিচ্ছে। ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য এখন হাতে অনেক সময় পাচ্ছে। তাই রাতের সেবা, দুপুরের সেবা, সকালবেলা ঘুম থেকে তোলা সব কিছু এখন 4 বেলা ওই দিচ্ছে। 4 বেলায় আমরা গোপু সোনাদেরকে নিবেদন করি ভোগ, আর 4 বেলার সেবা দিই। আর এইটার মধ্যে জল থাকে আমার গোপু সোনাদের, এখান থেকে ও জল নিয়ে গোপু সোনাদেরকে দিল। আর ভাবছে যে কী ভোগ দেওয়া যায়, ফ্রিজ থেকে 2টো লাড্ডু বার করলো আর গোপু সোনাদেরকে দিয়ে দিল। আমি গোপু সোনাদেরকে সেবা দিলে অনেক তাড়াহুড়ো করেই সেবা দিই, যেটা সত্যি কথা বন্ধুরা। যেহেতু সংসারে অনেক কাজ থাকে, তার উপরে গপুদের জন্য সময় বার করে গপু সেবা করি। আর সংসারে তো মেয়েদের তো জানেনই প্রচুর কাজ। কিন্তু মেয়ে যখন ভোগ দেয় তখন ও আবার খুব ভাবনা চিন্তা করে কী দেবো, কীভাবে দেবো, কীভাবে করব, কোনটা দিলে ভালো লাগবে, সুন্দর লাগবে, এরকম একটা চিন্তা ভাবনা করে ও এখন 1-1.5 ঘন্টা ধরে এইসবই করবে। তাই যাই হোক, ভগবান সেবা করা তো অনেক পুণ্যের কাজ, অনেক ভাগ্যের ব্যাপার এটা। ভগবান চাইছে তাই আমরা ভগবানকে সেবা করতে পারছি, না হলে একদমই তো এগুলো হওয়ারই না। ভগবান না চাইলে, আমার রাধারানী না চাইলে তো সম্ভবই না। এর আগের ভিডিওতেও আমি বলেছি, ভগবান চাইবে তারপরেই সব কিছু সম্ভব হবে। এখন এই প্রদীপ জ্বালিয়ে নিয়েছে, ধূপ জ্বালাবে, আরতি করবে। আমরা রাত্রিরে 4 টাইম যখনই ভগবানকে সেবা দিই তখনই আমরা আরতি করি। জানি না কেন সবাই করে কিনা জানি না, যদি তোমরা করে থাকো তো আমাকে কমেন্টে জানাবে। কিন্তু আমরা করি 4 টাইম। আর এই যে ভগবানকে ভোগ লাগানোর পরে বিছানাটা ওনাদের একদম ঠিকঠাক করে নিচ্ছে, কীভাবে গোপু সোনাদেরকে শোয়াবে না শোয়াবে। আর যেভাবে শোয়ায় রোজ সেভাবেই সব কিছু বালিশ টালিশ সব রেডি করে নিচ্ছে। আর এই ছোটো ছোটো পুচকে পুচকে বালিশগুলো, এগুলো সব আমার হাতে বানানো। বাড়িতে বসে থাকি যখন সন্ধ্যের টাইমে, তখন টুকটুক করে বানিয়ে নিয়েছি। অনেক দিন আগেই অবশ্য বানানো এগুলো বালিশগুলো। প্রথমে তো আমার ছোটো গপু ছিল, তারপরে বড় গপু এলো, তারপরে রাধারানী এলো। সবার জন্য টুকটুক করে বানিয়ে ফেলেছি। হলুদ চাদরটা, এই চাদরটা আমরা এনেছিলাম বৃন্দাবন থেকে। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ লেখা আছে চাদরটা, পুরো কম্বলের মতন একদম। এটাই শীতকালে বার করি আর গোপু সোনাদেরকে গায়ে দিয়ে দিই। এবার একজন একজন করে গোপু সোনার সব জুয়েলারিগুলো খুলে নেওয়া হবে গোপু সোনাদের। তারপর গোপু সোনাদেরকে মুখ মোছানো হবে, ফ্রেশ করা হবে। আর আমি তো একটু তেল টেল মালিশ করি, কিন্তু আমার মেয়ে তো সেটা করবে না। ও মুখ টুক কোনো রকমে মুছিয়ে দিয়ে গোপু সোনাদেরকে ঘুম পাড়িয়ে দেবে। এনারা দুজন এখনও বসে আছে, খুব ঠান্ডা লেগেছে, দেখে মনে হচ্ছে গোপু সোনার আর রাধারানীর খুব ঠান্ডা লেগেছে। এই যে মুছিয়ে দিচ্ছে, দিয়ে ওনাকে খাটে এখন বসিয়ে দেবে। আর বন্ধুরা, তোমরা কি ফলো করেছো? আমার মেয়ের দেখো বুড়ো আঙুলে একটা নখ লাগিয়েছে, প্লাস্টিকের নখগুলো লাগিয়েছে। তোমরাই বলো, গোপু সোনার তো লেগে যেতে পারে এটা। এটা কি ওর বুদ্ধি নেই? সেই জন্য আমি ওকে একটু বকা দিচ্ছিলাম যে কেন ওরকম হাতে তুই নখটা লাগাবি, গোপু সোনাদের তো লেগে যাবে। এমনিতে তো ওর নখগুলো একদম ভোঁতা ভোঁতা নখ, তার মধ্যে প্লাস্টিকের নখটা কোথা থেকে পেয়েছে আর এরকম লাগিয়ে নিয়েছে বুড়ো আঙুলে। যাই হোক, রাধারানীর পোশাকটা চেঞ্জ করেছে, কিন্তু গোপুদের পোশাক চেঞ্জ করেনি। এখনও ছোট গপু বাকি রয়েছে, রাধারানীকেও বসিয়ে দিয়েছে খাটে। ছোট গপুর এবার জুয়েলারিগুলোকে খুলবে, খুলে রাখবে। তারপরে মুখ টুকগুলো মুছিয়ে দেবে, দিয়ে তারপরে মনে হয় শয়ন দেবে। তো আমি ভিডিওটা করেই যাচ্ছিলাম, আমি ভিডিওটা করছিলাম আর ওকে বলছিলাম এটা কর সেটা কর, আর ও বারবার বলছিল তুমি চুপ করো। ও ওর নিজের মতন করে করবে যেটুকু পারবে। আমি ওকে কিছু বলতে পারবো না, যে এটা কেন করছিস, ওটা কর, ওটা কেন করছিস না, এটা কর, এইসব বলতে পারবো না। আমি যখনই বলতে যাবো তখন তুমি চুপ করো, আমি করছি তো। ও ওর মতন করে গোপু সোনাদেরকে সেবা দেবে। এই মোছামুছি করা হয়ে গেল গোপু সোনাদেরকে। এবারে দেখো কি করে ও। আর আমিও শুধু ওই ভিডিও করছিলাম আর দেখছিলাম যে দেখি কি করে ও একটার পর একটা। দেখলাম যে ঠিকঠাকই করছে, কারণ ও তো সবসময় দেয় না, দিতে পারে না। পড়াশোনার চাপে ও সেইভাবে দিতে পারে না। আমিই দিই বেশিরভাগ সময়। ও মাঝে সাঝে একটুখানি সময় পেলে তখন দিয়ে দেয় ঠিক গোপু সোনাদের। তার উপরে তো সন্ধ্যের টাইমে মালা জপ করে, যেটা সবথেকে বড় কথা বন্ধুরা। তোমরাও করবে এটা, অন্তত দিনে একবার এক মালা জপ অন্তত করবে। মালা জপ করলে ভক্তি বাড়ে, যেটা সবথেকে বড় কথা। মালা জপ করা মানেই ভক্তি তোমার বাড়বেই 100%। এটা তোমরা দেখো কখনো ট্রাই করে। আর যারা করে তারা তো জানেই, অন্তত এক মালা। আমরা তো সাংসারিক জীবনে থাকি। এবার এই গোপু সোনাদের এক এক করে শুইয়ে দিচ্ছে। আর একটু আদর করতে বলছি আমি, যে একটু আদর কর, আদর করে ওদেরকে ঘুম পাড়া। আমি যেটা রোজ করি, একটু আদর করি, মাথায় হাত বুলিয়ে দিই, একটু হাত পা টিপে দিই, দিয়ে তারপরে ঘুম পাড়াই। হুট করে এরকমভাবে শোয়াই না, সেটা আমি ওকে বলছিলাম যে একটু আদর করে দে, মাথায় হাত বুলিয়ে দে। ও শুধু বড় গপুকে কোলে নেবে, আদর করবে আর শোয়াবে। আগে তো আমাদের ছোট গপু ছিল, ছোট গপু তো আমার লক্ষ্মী একদম, কি বলবো, আমি তো সবসময় বলি ছোট গপু আমার হচ্ছে লক্ষ্মী গপু। তারপরে এই যে শুইয়ে দিল, দিয়ে এখন আমি বলেছি বলে এখন দেখো কি সুন্দর আদর করে দিচ্ছে, হাত বুলিয়ে দিচ্ছে। আমার বড় গপু তাকিয়ে তাকিয়ে দেখছে, বলছে আমাকে তো আদর করছে না, শুধু ওদেরকেই আদর করে যাচ্ছে বলে তাকিয়েই আছে, কিছুতেই চোখটা বন্ধ করছে না। তারপরে আমাদের এই যে চাদরটা চাপা দিয়ে দিল, রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ লেখা যে চাদরটা, যেটা আমি বললাম বৃন্দাবন থেকে এনেছি, খুব ভালো এটা, একদম কম্বলের মতো। আর এই মশারিটা দিয়ে দিচ্ছে। মশারিটা দেখো একটু বন্ধুরা, এটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম এই খাটের মাপে। কত সুন্দর লাগে, মশারিটা দিলে একদম পুরো পারফেক্ট হয়ে যায়। আর আমরা শীতকালেই মশারিটা দিই, কারণ হচ্ছে শীতকালে আমরা নিজেরাও মশারির ভেতরে ঘুমাই, তাই ভগবানদেরও মশারিটা টাঙিয়ে দিই। আর গরমকালে তো ফ্যান চলে, ওই জন্য আমরা নিজেরাও মশারি টাঙাই না, আর ভগবানকেও মশারি টাঙিয়ে দিই না, ফ্যানই চলে ওনাদের কাছেও। ভিডিওটা করতে করতে হুট করে আমার এই ঝুনঝুনিটার উপরে নজর গেল, দেখলাম কি ঝুনঝুনিটা ওরকম খুলে রেখে দিয়েছে গোপুরা। জানি না কখন করেছে এই কাণ্ডটা, হুট করে আমার নজর গেল আর দেখলাম ওরকমভাবে রয়েছে, ঝুনঝুনিটা ভেঙে গেছে না, খুলে গেছে আটাটা। তো যাই হোক, কালকে ওটা ঠিক করবো। আর এই যে জল দিয়ে দিল, ঢাকা দিয়ে দিল, দিয়ে পর্দা দিয়ে দিল। গোপু সোনাদের এখানটায় পুরো রেডি একদম। এবার গোপু সোনাদেরকে আমি বলছিলাম যে ওনাদেরকে একটু চাপা দিয়ে দিতে এই জায়গাটা, যেহেতু ঘরে লাইট জ্বলছে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো গোপু সোনাদের এই শয়নের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর যারা নতুন বন্ধুরা রয়েছেন, নতুন দেখছেন, তারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।